হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর সেটা বর্ষাকালে কিন্তু সেটা খুব প্রচুর পরিমাণে হয়, আর সেটা কিন্তু বাজারেও পাওয়া যায়। আর সেটা হচ্ছে কচুর লতি। আর আমাদের গ্রামাঞ্চলে প্রচুর এই সময় কচুর লতি হয়। আর সেই কচুর লতিটা কী করে 1 সেকেন্ডে ছাড়িয়ে নেবো পুরো পরিষ্কার করে, আর সেটাই দেখাবো। আর কিন্তু আমাদের যখন রান্না করি এতটা হয়তো কচুর লতি অল্প করে নিই, কিন্তু সেটা ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে। আর সেটা 1 সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নেবো, আর কিন্তু দারুণ স্বাদে রান্না হবে সেই কচুর লতি দিয়ে। সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা আমার ইউটিউব থেকে, চ্যানেল থেকে নতুন বন্ধুরা যদি দেখে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর খানিকটা কিন্তু এইভাবে কচুর লতি আমি তুলে নেবো। আর কচুর লতি এই সময় বর্ষাকালে কিন্তু প্রচুর হয়। আর এই গোড়াটা দেখো কি সুন্দর পরিষ্কার কচুর লতিগুলো। এই কটা কচু গাছে কিন্তু কচুর লতিগুলো তুলে নেবো পরিষ্কার করে। উনুনটা ধরে নিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। আর খানিকটা জল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কচুর লতিগুলো আমি সমান ভাগে দুভাগে ভাগ করে নেবো। আর এইটা তো কিন্তু আলাদা কচুর লতি। এই কচুর লতিটা খুব বড় বড় আর মোটা মোটা হয়। দেখুন কত সুন্দর হয়েছে কচুর লতিটা। এটা হচ্ছে কাল কচু বলে, কালো কালো গুলো দেখতে যেগুলো, এইভাবে সমান করে নেবো কচুগুলো। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবার কাটার পরে আরো একবার ধুয়ে নেবো। আর কচুর লতিগুলো দূরে গেলে কিন্তু বড় বড় অনেক রকমের কচু আছে। আর আমি বাড়ির কাছ থেকে তুলেছি, যা পেয়েছি তাই নিয়েছি। আর এটা সমান করে কেটে নেবো এইভাবে ছুরি দিয়ে। আর এই কালো অংশটা কিন্তু আর নেবো না, এটা ফেলে দেবো। আর জলের ভাবে জল ফুটে গেছে, জলের মধ্যে এটা দিয়ে দেবো। আর খানিকক্ষণ বেশি সেদ্ধ করবো না, অল্প করেই সেদ্ধ করে নেবো। আর এটা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। একটু পুরো সেদ্ধ করে নিই।
কিছুটা অল্প করে ভাবিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নেব। এবার কচু লতিগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব, পুরো কিন্তু বরাবর পুরো ছাড়িয়ে চলে আসবে। একদম সুন্দর করে কিন্তু খোসাটা কিন্তু উঠে গেছে পুরো। এইভাবে কিন্তু টানলে কিন্তু একদম খোসাটা পুরো ভালো করে পরিষ্কার হয়ে আসছে, আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে আসে। একদম ভালোভাবে ছাড়িয়ে গেছে। একটু কেটে নেবো ছুরি দিয়ে। থালাতে তো সিঁড়ি খেয়ে যাচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি খানিকটা। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোটা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা চেরা। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো।
মশলাগুলো সব কষে নিয়েছি, আর একটু কিন্তু এই মশলার মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কচুর লতিগুলো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে ডিম ভাজা। আর একটু সামান্য জল দিয়ে দেবো কচুর লতিতে। আর একটু কষিয়ে নেব। কচুর লতির তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কচুর লতিটা ছাড়ানো হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে কচুর লতিটা রান্নাটা। আর এটা কিন্তু খুব দারুণ লাগে খেতে, আর খুব টেস্টি হয় এই কচুর লতিটা। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।